চ্যালেঞ্জ এটা। আমাকে 24 ঘন্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী করুক, আমি 24 ঘন্টার ভেতরে ভারতের যতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী আছে প্রত্যেক জনার বাড়ির তলায় একটা করে মসজিদ বার করে দেবো সার্ভে করে। কেন? আসসালামু আলাইকুম। লোক বেশি, আওয়াজ কম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ওয়া ইলা মাদিয়ানা আখার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া ইলা মাদিয়ানা আখার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা একরাম, হুফাজ একরাম, স্নেহের তালাবায়ে আজিজ, আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআনে আছে, মুসলমান যখন দিন থেকে, কোরআন থেকে, রসুলের আদর্শ থেকে সরে যাবে, আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালু। এটা আল্লাহর কোরআন। তার কারণ কেন বললাম এটা আপনারা বুঝতে পেরেছেন। মুসলমান এখন আলহামদুলিল্লাহ বলতে লজ্জাবোধ করে, সুবহান আল্লাহ বলতে লজ্জাবোধ করে, নামাজ পড়তে লজ্জাবোধ করে। আমার আগে জয়নাল ভাই কি বলেছে আমি ঘুমাচ্ছিলাম, শুনিনি, কিন্তু আমি কিন্তু গোল আলু মাল লয়, আর আমি কারো মুখ তাকিয়েও বক্তব্য দিই না। আমি ঘা করে দিচ্ছি, সকালবেলায় মহলম লাগাবে। নাম্বার 1, জলসা কোন উদ্দেশ্যে দেওয়া হয়, নেকি পাওয়ার না গুনাহ হবার? কথা বলবেন। নেকি পাবার উদ্দেশ্যে। তো ইসলামের শরীয়তে আপনারা উত্তর দিবেন। নদিয়া ডিস্ট্রিক্টের মানুষ, চাপড়া থানার,
কালকেও আমরা দুজনে একসাথে থাকবো সুটিয়ায়। ইসলামে গান বাজনা হারাম না হালাল? কিছু লোক বললেন, কিছু কম লোক বললেন, মনে হচ্ছে 10টা লোক বসে আছে। জোরে বলুন, আমি কানে কম শুনি। হারাম। ইসলামে মেলা হারাম না হালাল? হারাম। কিন্তু জলসায় প্রথম হারাম কাজ হয়েছে মেলা বসানো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জলসায় প্রথম নম্বর কাজ হয়েছে হারাম কাজ, মেলা বসানো। আমাকে যদি কমিটির লোক বলে এইসব বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, নেমে পালিয়ে যাব। পয়সা ফেকো, তামাশা দেখো। যদি হক শুনতে পারেন আমাকে দাওয়াত দিবেন, না হলে দাওয়াত দিবার প্রয়োজন নাই। আমি 2026 সালে যারা ডেট নিচ্ছে আমি বলে দিচ্ছি, মেলা বসালে আমার দাওয়াত কবুল করে লাভ নাই, অন্য কোনো বক্তা নিবেন। হারাম কাজ যেখানে হবে সেইখানে জলসাই দোয়া করে মলবির দোয়া কবুল হবে না। চ্যালেঞ্জ এটা। যতগুলো পীর আছে এক কাজে যদি করেন আর সেখানে যদি জিনার আড্ডাখানা বসানো হয়, দোয়া কবুল হবে? সেই হুজুর কটা, সেই মলবি কটা আগে মার খাবে কিয়ামতের দিনে। ইসলামটা আগে জানতে হবে। আমরা বুঝেছি নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত, এইটাই হচ্ছে ইসলাম। এখানে ইসলাম সীমিত নয়, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পরিপূর্ণ কি জীবন ব্যবস্থা? সেই জীবন ব্যবস্থাটা কার মতো? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবিক, কোরআন আর হাদিস মোতাবিক হবে, তবে আপনি ইসলামের মধ্যে আছেন। আল্লামা ইকবালের একটা দারুণ কথা, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ। তার আমি আজকে প্রুফ দিয়ে যাচ্ছি এই নদিয়া ডিস্ট্রিক্টে, আপনি অবাক হবেন। আর আমার প্রুফগুলো যদি কোনো বাপের বেটা মলবি কেটে দেয়, আমি আর কালকে ছুটিয়াই জলসা করব না, আজ থেকেই বন্ধ। কোনো বাপের বেটা মলবি যদি কেটে দেয় স্টেজে এসে যে আপনি যেটা বললেন এই প্রুফগুলো ভুল। নাম্বার 1, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। কেউ যদি জেনে শুনে নামাজ ছাড়ে, সে গুনায়ে কবিরা করলো না করলো না? রসুলের হাদিস আছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। সে মৌলবি হোক, হাফেজ হোক, মুফতি হোক, কারি হোক, মুহাদ্দিস হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, যদি বলে আমি মুসলমান, আমি আল্লাহর নবীর অনুসারী, আল্লাহ বিশ্বাসী, নামাজ 5 ওয়াক্তের তার জন্য কম্পালসারি পড়তেই হবে। এরপর বলি, এই গোটা চাপড়া থানায়, আমি বাঙালঝির কথাই বলছি, এত বড় গ্রাম, এখানে যদি 100টা লোকের মধ্যে 80টা বেনামাজি আছে, আমি ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলবেন। ঠিক, 80টা বেনামাজি। এই 80টা বেনামাজি বুক ফুলিয়ে বলছে আমরা মুসলমান, ঠিক কিনা? এরা বলছে আমরা মুসলমান। তুমি রসুলের হাদিস মোতাবিক তোমার মধ্যে ইসলাম নেই। 1 নম্বরই ইসলাম তোমার মধ্যে নেই। নামাজ ফরজ জানার পরেও নামাজ পড়ে না, তোমার ঘরে তুমি আগুন লাগালে। দাড়ি রাখা সুন্নত না সুন্নত নয়? দাড়ি কাটা সুন্নত না দাড়ি রাখা সুন্নত? দাড়ি রাখা সুন্নত। অবাক লাগে, কষ্ট লাগে, গত 5 বছর আগে উত্তরপ্রদেশের সরকার একজন পুলিশ অফিসার, থানার ওসি দাড়ি রেখেছিলেন, মুসলিমদের ছেলে, তাকে সাসপেন্ড করা হয়েছিল দাড়ি চেঁচে, তারপরে তোমাকে চাকরিতে জয়েন করতে হবে। তিনি দাড়ি চেঁচে এসে জয়েন করেছেন। গোটা ভারতের মুসলিম যুবকরা মোবাইলে টুইট করেছে যে ইউপি সরকার, যোগী আদিত্যনাথ সরকার ইসলামের দুশ্মন। আমি 1 মিনিটের লেগে এদের টুইটটা মেনে নিলাম, কথাটা মেনে নিলাম। কিন্তু আমার একটা প্রশ্ন মুসলিম জাতির কাছে, যদি একটা অফিসারের দাড়ি চেঁচে যদি ইসলামের দুশ্মন হয়, 80% মুসলমান সেলুনে বসে নিজের দাড়িগুলো নিজে থেকে চাচ্ছে, এরা কার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই। কথা বোঝাতে পারলাম না পারলাম না? কথা বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ। তো এরা যদি ইসলামের দুশ্মন হয়, তাহলে
যে দাড়ি ঘরে বসে কাটছে, রসুলের দুশ্মন, এর থেকে বড় দুশ্মন আর কেউ হতে পারে? কথা বলে না? এর থেকে বড় দুশ্মন আর কেউ নেই। আল্লামা ইকবালের কথাটা হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। চলুন, আপনি জলসায় বসেছেন, আপনি রাস্তায় দাবি করছেন আমি মুসলমান। আপনারা বলুন, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। হারাম। সুদ যদি হারাম হয়, এটা জানেন, এটা কোনো মৌলবীর ভাষা লয়, কোনো মুহাদ্দিসের কথা লয়, কোনো পীরের কথা লয়, আমার কথা নয়। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এইটা জানার পরে যে মুসলমান সুদ খাবে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো না? করলো না? সে আর মুসলমান থাকবে? থাকবে না। দুঃখটা বলে দিই, এখন আমি সুদের বয়ান করছি, সকালবেলায় আপনার এলাকার যতগুলো চায়ের দোকান আছে খোঁজ নিবেন, সুদখোর মাল কটা গাল দিতে শুরু করবে, বাজে হুজুর ওকে আবার দাওয়াত দেবে, ওই মাল কটা গাল দিবে। তুমি গালি দিলে কোরআনের আয়াত পরিবর্তন হবে না, তুমি গালি দিলে রসুলের হাদিস পরিবর্তন হবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি এক টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। কোরআনে ডাইরেক্ট আল্লাহ হারাম করলেন, ইনডাইরেক্ট নয়। এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে, সে নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। তাহলে এই লোকটাকে আপনি মুসলমান কি করে বলছেন? আর এই লোক মরে গেলে এর লেগে আমাদের সমাজে আমরা মিলাদ পড়াই, একে দোয়া করে হুজুর জান্নাতে দিবে। তোমার হুজুরও মার খাবে, তুমিও মার খাবে। এটা লিখে নিয়ে যান। এই লোকের জন্য দোয়া হয়। সারা জীবন সুদের ওপরে জীবন কাটিয়েছে, জেনে শুনে করেছে, জেনে শুনে। এই কথাটা আমি কেন বলছি? এটা যদি আপনাদের ইমাম জুম্মাই বায়ান করে, সুদখোর মাল কটা তার পরের দিন থেকে পেছনে লেগে যাবে, মালটাকে তাড়া, মসজিদে রাখা যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? সেই ইমামের চাকরি চলে যাবে। ইমাম হক কথা বললে ইমামকে তাড়িয়ে দাও। আজকে বড় কষ্ট কোথায় জানেন? দুঃখটা কোথায়? আমি একজন বক্তা হয়ে বলছি, বক্তা জয়নাল ভাই, আমি যতগুলো এরকম বক্তা আছে, ফোন করছে, হুজুর ডেট পাওয়া যাবে না? ডেট নাই, সামনে বছরে ডেট। হুজুর এখন থেকে ডেট লেখেন, কত টাকা লাগবে? 30,000 টাকা। হুজুর 5,000 টাকা অ্যাডভান্স পাঠাচ্ছি। বক্তাকে 30,000 দিয়ে দেয় দুটো বায়ান, 2 ঘন্টা বায়ান শোনার জন্যে। কিন্তু দুঃখ লাগে, ইমামকে 10,000 বেতন দিতে গেলে এদের জিভ বেরিয়ে যায়। ঠিক বললাম না? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলেছি। একজন আমাকে প্রশ্ন দিয়েছিল সেদিনে মুর্শিদাবাদে, যে রেট করে কেন টাকা নিচ্ছেন? আমি বললাম 100 বার লুবো, আমি বাপের বেটা মৌলবি শওকতের বেটা, 1 টাকা লুবো না, ফ্রি জলসা করব। এই কমকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, ইমামদের বেতন 30,000 40,000 করো, আমি ইয়াসিন ফ্রি জলসা করব। মানে আমি আর জলসাই করব না, আমি তো ইমামতি করব 40,000। কথাটা বুঝতে পারেননি? তোমাদের থেকেও চালাক বেশি। ওই জন্যে দুঃখ লাগে, বেদনা লাগে যে আজকের সমাজ ডিজাইনের ওপরে চলছে, ডিজাইনে। হাকিকাত ইসলামে চলেনি। হাকিকাত ইসলাম যদি দেখা হয়, একটা গ্রামে 100টার মধ্যে 98টা লোক বাদ পড়ে যাবে, যে এদের কাছে ইসলাম নাই, এদের কাছে দিন নেই, এদের কাছে রসুলের আখলাক নেই, এদের কাছে আল্লাহর কোনো দিয়া বিধানই এদের কাছে নেই। আপনি অবাক হবেন। আল্লাহর বিধানগুলো দেখেছেন? কোরআনে যেখানে হারাম বলে দিয়েছে, সেইখানে মুসলমান সুদ কি করে খায়? কোরআনে হারাম বলে দেওয়া হয়েছে মদ স্পর্শ করা হারাম, মুসলমান মদ খায় না? খায় না। মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রি করছে। আমি নদিয়া ডিস্ট্রিক্টে আমি দেখিয়ে দেব। চলুন 34 নম্বরে, কৃষ্ণনগরের পর থেকে একবারই দক্ষিণ দিনাজপুর পর্যন্ত, আমি রায়গঞ্জ পর্যন্ত দেখিয়ে দেব। মুসলিম ছেলে হারামখোর হোটেল খুলেছে, মদ বিক্রি করছে হোটেলে,
আর মদের ব্যবসাও করছে, মদও খাচ্ছে, মদও বেচছে, আবার মসজিদে গিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে নামাজও পড়ছে। বলছে আমার মতো মুসলমান নাই। আরে তোমার মতো এরকম গুয়াড় মুসলমান গাদা আছে, দিন নাই কিছু নাই, লেবেল মার্কা মুসলমান। তুমি হচ্ছে ওই লেভেলের মুসলমান, যে লেভেলের মুসলমান সালমান খান, যে লেভেলের মুসলমান শাহরুখ খান, ওই লেভেলের মাল তুমি। আর যদি হাকিকাত মুসলমান হতে চাও, প্রথম নম্বরই আল্লাহর উপরে বিশ্বাস সবাইকে আনতে হবে। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে ভেবে ভাবতে পারেন, বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব হয়েছে, মুসলমান তাদের মেহনতে ফেলুয়ার হয়েছে। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার সাহাবীরা, সাহাবীর পরে তাবিনরা, তাবে তাবিনরা, আম্মায়ে মুজতাহিদিনরা, ইমামরা তাদের মেহনতে কামিয়াব ছিল, তাদের পথ থেকে মেহনত চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যদি বলেন কি করে, আপনাকে দেখিয়ে দিচ্ছি। নবাব সিরাজউদ্দৌলাকে মেরেছিল কোনো হিন্দু না মুসলিম? মুসলমান মারা করিয়েছে। হযরতে হোসেনকে যারা কারবালার প্রান্তরে শহীদ করেছিল, কোনো বেঈমান কাফের ছিল না, তারাও ছিল মুসলমান। টিপু সুলতান, তাকে যে ধোঁকা দিয়েছিল তার কমান্ডার, সেও কাছের লোক, একজন মুসলমান। যতগুলো পৃথিবীতে মুসলমান ধোঁকা খেয়েছে মুসলমানের কাছে। আজকে ভারতের মাটিতে যতগুলো দুশ্মন দেখতে পাচ্ছেন, যতগুলো ইসলামের, কোরআনের, রসুলের দুশ্মন, বেশিরভাগ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, অমুসলিম ঘরে। নাম্বার 1 তসলিমা নাসরিন, এটা কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরের মেয়ে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে। আপনাকে দেখিয়ে দেব, কলকাতার এখন একটা মাল বেরিয়েছে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। হারামের আওলাদ, প্রতিনিয়ত আল্লাহর রসুলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে। জ্যোতি নরসিংহা বলে একটা উত্তরপ্রদেশের বাবা, প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে, बोले इस्लाम मिट जानी चाहिए, इस्लाम मिट जाएगा, इस्लाम को मिटा देना चाहिए। अरे मेरे दोस्त, जरा इतिहास उठाकर देखो, तुम तो बड़ी दूर की बात, तुम्हारे पहले आया था फिरौन, आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम आए हमारे रसूल को मिटाने, तुम आए इस्लाम को मिटाने। যারা স্বপ্ন দেখছে কোরআনকে মিটিয়ে দেব, বড় কষ্ট লাগে, দুঃখ লাগছে। আজকে বহু মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, একদিনকার জন্য যদি আমাকে প্রধানমন্ত্রী করেন, ভারতের যতগুলো মুখ্যমন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে আমি মসজিদ বার করে দেব। চ্যালেঞ্জ এটা। আমাকে 24 ঘন্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী করুক, আমি 24 ঘন্টার ভেতরে ভারতের যতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী আছে প্রত্যেক জনার বাড়ির তলায় একটা করে মসজিদ বার করে দেবো সার্ভে করে। কেন? লোক আমার, প্রশাসন আমার, গায়ের জোর আমার, আমি যা বলবো তাই, আমি যা বলবো তাই। মুসলমান খামুশ बैठा रहो। কেন? বেঈমান কাফেররা মেহনতে কামিয়াবি লাভ করেছে। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, 47টা মুসলিম রাষ্ট্র আছে, সবারই কাছে সামরিক বাহিনী আছে। পৃথিবীর 10টা এমন মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে, অথচ ফিলিস্তিন আর গাজার নিরীহ মানুষ দাঁড়িয়ে এই মাত্র 60 লাখ ইহুদির কাছে মার খাচ্ছে। তার কারণ কে? তার কারণ মুসলমান, তার দায়ী মুসলমান, তার জন্য দায়ী পৃথিবীর মুসলমান। অনেকের মনে মনে হবে মুসলমানরা কেন দায়ী হবে? 100 বার আমি প্রুফ দিচ্ছি। কিয়ামত আপনারা মনে করছেন দূরে, একদম নয়, ভুল হচ্ছে। কিয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। তার দলিল, 2 সপ্তাহ আগে রিয়াদের কনসার্ট হয়েছে, রিয়াদে, আরবের রিয়াদে। সালমান প্রিন্স আর সব লম্বা জামার মাথায় রুমাল দিয়ে বেল্ট লাগিয়ে মুখে দাড়ি রেখে বসে থেকেছে, আর তাদের বউরা সাথে থেকেছে, মেয়েগুলো। আর সেখানে পৃথিবীর একটা ন্যাংটো ড্যান্সার যার নাম হচ্ছে জেনিফার লোপেজ, কয়েক কোটি টাকা নিয়েছে।
50 থেকে 60 কোটি, সে যখন স্টেজে ড্যান্স করেছে, পেছনে স্ক্যানার লাগানো আছে, স্ক্যানারটা হচ্ছে কাবা ঘর, আর ওই কাবা ঘরে তার ন্যাংটো ছবিটা উঠছে, আর আরবের বাদশারা হাততালি মারছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এদের ধ্বংস খুব তাড়াতাড়ি লেখা আছে। যারা মনে করছেন আরবের বাদশা সালমান প্রিন্স আজিজ তার বাপ এরা আরবিয়ান, এরা কেউ আরবিয়ান নয়, অন্য দেশ থেকে এসে রাজ কায়েম করেছে, রাজত্ব ধরেছে। অরিজিনাল যারা আরবিয়ান হবে, যারা মক্কা মদিনার বাসিন্দা হবে, রাসূলের হাদিস আছে, এরা কিয়ামত পর্যন্ত পদভ্রষ্ট হবে না। এই সালমান প্রিন্স একজন পদভ্রষ্ট। এটা যদি কোনো মৌলবি বলে যে না সে ইমানদার, জেনে রেখে দিবেন ওই মৌলবির কলার ধরে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, যদি হক না বলতে পারে। আজকে আমাদের সমাজ কিয়ামতের আলামত শুনবেন। চাপড়া বাজারে যদি একটা 10 টাকা চুরি করে গরিবের ছেলে যে ভিক্ষা করে খায়, সে কোন ধর্মের জানি না, 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটায়, এই ছেলেটা চোর, চুরি করেছে। আর যারা কওমের লাখ লাখ হাজার হাজার টাকা চুরি করছে, তাকে স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজসেবী। এটা কিয়ামতের আলামত, লিখে নিয়ে যান। কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত এটা। চোররা স্টেজ পাবে আর নিরীহরা মার খাবে। যারা হক পথে থাকবে তাদের কলার ধরা হবে, যারা মিথ্যার পথে থাকবে তাদেরকে সম্মান করে বরণ করা হবে। আজকে কষ্ট ওইটাই, কেন? মুসলমান কোরআন থেকে সরে গেছে, কোরআনের আদর্শ থেকে সরে গেছে, রাসূলের আখলাক থেকে সরে গেছে। আজকে বিজয় কেন আসছে না? ইয়ামান একা শেষ করে দিত ইহুদিদিকে, কিন্তু না, পারবে না। তার কারণ কি? একটাই কারণ, ইতিহাস খুলে দেখুন। নবী সাহাবীরা, আল্লাহর রাসূলের সাহাবীরা 313 জন সাহাবী একদিকে, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। যুদ্ধ হয়েছে। আল্লাহর কসম, আল্লাহর প্রতি বিশ্বাস, কালমার উপরে টিকে থাকা, ইমানের উপরে টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে দাঁড়িয়ে মার খাচ্ছে। 42,000 খালি শিশু মারা গেছে 1 বৎসরে, নিরীহ শিশু বাচ্চা। ইসরায়েল এত হামলা হেনেছে, বোম ফেলিয়েছে, নীরব হয়ে বসে আছে গোটা পৃথিবী। রাষ্ট্রসংঘে হারামের আওলাদরা বসে আছে, পৃথিবীর সবাই তাকিয়ে দেখছে। আজকে দেখুন, আপনি বলছেন আন্দোলন করব, আরে নূপুর শর্মার থেকেও বড় হারামের আওলাদ হচ্ছে নাজিয়া ইলাই খান, যে প্রতিনিয়ত গালি দিচ্ছে। আমি আজকে এমন একটা কথা উত্তর দিয়ে যাব, যতগুলো শিক্ষিত হারামখোর আছে যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে বলে, তাদের মুখগুলোয় ট্যাপ লাগিয়ে দিয়ে যাচ্ছে আজকে আমি এই চাপড়া থানায়। যারা রাসূলের ওপরে আঙ্গুল তুলেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। অনেক শিক্ষিত লোক বলছে, কার কথায় সুর মিলিয়ে? এই নূপুর শর্মার মতো হারামের আওলাদ তার কথায় সুর মিলিয়ে বলছে আল্লাহ নবী কেন করলেন? নবীজি করেছেন 1450 বছর আগে। এই বদনামটা করছেন, এই কথাটা কেউ বলে না। নবীজি 25 বছরের সুন্দর একটা যুবক, আর তিনি বিবাহ করলেন একজন 40 বছরের বুড়ি বিধবা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই প্রশংসা কারো মুখে নেই। খোঁজলেন, এই ভারতের মাটিতে এমন একটা প্রথা ছিল, অমুসলিম ভাইদের সতীদাহ প্রথা। মানুষ মারা গেলে, স্বামী মারা গেলে সেই চিতার ওপরে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জ্বালানো হতো। বন্ধ করেছে রাজা রামমোহন রায়। বায়োডেটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, 10টা বিধবাকে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আদর্শ দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটা জিনা করার জন্য নয়। তোমাদের যদি ইচ্ছা জাগে, পছন্দ হয়, বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করো। আল্লাহ এর মধ্যেও খায়ের আর বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ মুসলমান প্রশ্ন তুলে, নবীজি কেন বিবাহ করলেন? এত অল্প বয়সী
একজন মহিলাকে যিনার বয়স মাত্র 6 বছর, সংসার শুরু করলেন 9 বছর বয়সে। যতগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে তাদের প্রিন্সিপালের মাথার ওপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি টাঙানো থাকে না? থাকে না? স্কুলের হেডমাস্টারের মাথায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি, স্বামী বিবেকানন্দের ছবি, সত্যেন্দ্রনাথ বসুর ছবি। ইনারা হচ্ছেন মনীষী। শোনো, তুমি নবীজিকে গালি দিয়েছ। নবীজি 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন এবং 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। নাম্বার 1, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিহাস তুলে দেখলেন, যেদিনে বিবাহ করেছেন সেদিনে উনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর, 7 ইয়ার্স। কত বললাম? 7 বছর। যেদিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন সেদিনে বয়স ছিল তিনার স্ত্রীর মাত্র 5 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন সেদিনে বয়স ছিল 11 বছর। সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর। যত বদনাম কার? মুহাম্মাদের। যদি হিম্মত থাকে এদিকে একবার বলাৎকারী বলে দেখাও, আমাদের কোনো এতেরাজ নাই, আমাদের কোনো অভিযোগ নেই। বড় কষ্ট লাগে। আজকে ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, গোটা সূক্ষ্মভাবে দাঁড়িয়ে আছে। কেউ একজন চাইছে, কেউ চাইছে যে এদের মধ্যে হিংসা বিদ্বেষ ভরে দাও, এদের মধ্যে কাটাকাটি শুরু হোক। তা না হলে আমি তো বলেছি ভাই, আমাদের রাজ্যের হাইকোর্ট যেটা আছে ওটাকে সার্ভে করা দরকার, অতলা একটা মসজিদ বেরোবে। এটা আমার দাবি, আমার দাবি থাকতেই পারে। তো হাইকোর্টটা ভেঙে দাও, হাইকোর্টটা সার্ভে করতে দাও আমাদিকে, 10 দিনের জন্য কোর্ট বন্ধ করে দাও, তার তলায় মসজিদ আছে আমি প্রমাণ করিয়ে দেবো। যদি না বেরোয়নি অসুবিধা নাই, এরপর আবার হাইকোর্ট চালু করো। কষ্টের বিষয়, দুঃখের বিষয়, এর জন্য দায়ী খুদ মুসলমান। সবাই নিয়ত করুন তো আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাল্লাহ। এ হাত তুলে বলুন ইনশাল্লাহ।